बुरा है। अभी नया सरकार आए हैं, क्या मांग करते हैं, क्या होना चाहिए? हम मांग ये करते हैं कि ये जल्दी से जल्दी इस रोड को सही कराया जाए। শিলিগুড়ি ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাস রোডের বর্তমান অবস্থা দেখলে মনে হবে না এটি জাতীয় সড়কের একটি গুরুত্বপূর্ণ বাইপাস। দীর্ঘ কয়েক মাস ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তাটি, আর সেই বেহাল দশাই এখন সাধারণ মানুষ এবং দূরপাল্লার চালকদের কাছে মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তার মাঝে মাঝে তৈরি হয়েছে বিশাল আকারের গর্ত। সামান্য বৃষ্টিতেই সেই গর্তে জল জমে আরো বিপজ্জনক হয়ে উঠছে। ফলে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বিশেষ করে রাতে এই রাস্তা দিয়ে চলাচল করা আরো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দূরপাল্লার ট্রাক এবং লরির চালকেরা। গর্তে পড়ে প্রায়শই গাড়ির যন্ত্রাংশ বিকল হয়ে যাচ্ছে। রাস্তার মাঝেই গাড়ি খারাপ হয়ে পড়ে থাকায় ঘন্টার পর ঘন্টা ধরে তৈরি হচ্ছে তীব্র যানজট। শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি এবং উত্তর পূর্ব ভারতগামী পণ্যবাহী গাড়িগুলি এই যানজটে সবচেয়ে বেশি আটকে পড়ছে। অভিযোগ উঠছে রক্ষণাবেক্ষণ নিয়ে। এক সময় এই বাইপাসের একটি অংশে এসজেডি এর অধীনে একটি টোল প্লাজা ছিল। সেই টোল থেকে রাস্তা মেরামতির কাজ হতো বলে দাবি স্থানীয়দের, কিন্তু বর্তমানে সেই টোলটি বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই রাস্তার রক্ষণাবেক্ষণে কোনো হেলদোল নেই প্রশাসনের। উল্লেখ্য, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জির উদ্যোগে ওই টোল প্লাজাটি বন্ধ হয়েছিল, কিন্তু টোল বন্ধ হওয়ার পর বিকল্পভাবে রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেই অভিযোগ তোলা হচ্ছে। যানজটে আটকে থাকা এক লরি চালক জানান, দিনের পর দিন এই রাস্তায় গাড়ি খারাপ হচ্ছে, ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হচ্ছে, কিন্তু কেউ আমাদের খোঁজ নিতেও আসে না। এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই গুরুত্বপূর্ণ বাইপাস রাস্তাটির সংস্কার করা হোক, না হলে যে কোনো রকম বড়সড় দুর্ঘটনা ঘটে প্রাণহানির আশঙ্কা রয়েছে। रास्ते का हाल बहुत बुरा है। अभी नया सरकार आए हैं, क्या मांग करते हैं, क्या होना चाहिए? हम मांग ये करते हैं कि ये जल्दी से जल्दी इस रोड को सही कराया जाए। कहाँ से आए, कहाँ जाना है? हमें गुवाहाटी जाना है, कलकत्ते से आ रहे हैं। आरसीटीवी সংবাদ, শিলিগুড়ি। ভুবনেশ্বর এইমসের চিকিৎসক বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত। যে কোনো ধরনের ব্যথা ও প্যারালাইসিস নিরাময়ে বিশেষজ্ঞ ডক্টর স্বরূপানন্দ মণ্ডল এখন বসছেন রায়গঞ্জে একমাত্র নিউ বেঙ্গল মেডিকেলে। রিহ্যাবিলিটেশনে স্ট্রোক পেশেন্ট এক সাইডে কাজ করছে না, প্যারালাইসিস দুটো পা কাজ করছে না, বা জিবেস চারটে হাত পা কাজ করছে না, এদের জন্য আমি রিহ্যাবিলিটেশন করি। আমি এমসে ছিলাম, আমি এমস থেকে এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এইচওডি হয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজে আছি। একদম বিনা অপারেশনের মাধ্যমে যেগুলো আপনার পা ঝিমঝিম করছে, হাঁটতে পারছে না, বা ঘাড়ের ব্যথাগুলো ঝিমঝিম করছে, বিনা অপারেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। এগুলো আমি করেছি, আর এখন রায়গঞ্জবাসীর জন্য আমি সেই ট্রিটমেন্টটা আমি নিয়ে এসেছি এখানে। আমাকে নিউ বেঙ্গল মেডিকেলে আমাকে পাবেন। আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে নিউ বেঙ্গল মেডিকেলে যোগাযোগ করুন। যে কোনো রকম হাঁটু ব্যথা বা গোড়ালি ব্যথা বা যে কোনো জয়েন্টের ব্যথা আমি এখানে ট্রিটমেন্ট করি, আর আপনি অবশ্যই উপকৃত পাবেন এখানে। হুইলচেয়ার, স্ক্র্যাচ, ওয়াকিং স্টিক সহ অন্যান্য প্রয়োজনীয় সিনিয়র সিটিজেনদের জন্য আধুনিক সরঞ্জামও এখানে পাওয়া যায় সুলভ মূল্যে। নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর। যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন, তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আরএন টেগোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এবং 74777855